অসহায়, এখন আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়ে ওষুধ খাই, ভাত খাই। সালাম আলাইকুম বিটি। ওয়ালাইকুম সালাম। রোজা আছেন? রোজা আজকে আমি নাই, কারণ আজ আমি কাল থেকে আমি বিশ্লেষজ্ঞ হয়ে গেছে। আমি 76 ম্যাট্রিক পাস, আবার এই যে স্ট্রোক করেছি, তারপরে কিডনির সমস্যা, হাই প্রেশার। আমি আজ খুবই অসুস্থ, গা মাথা খালি ঘুরিচ্ছে, তবু উঠেছি। আমার ওষুধ লাগবে। যে বাসা কোথায় বিটি? আমার বাসা লালবাজার। লালবাজার। আমি নবদান স্কুল থেকে এসেছি, পাশ করেছি 76-এ। এখন আমি খুবই অসহায়, এখন আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়ে ওষুধ খাই, ভাত খাই। আমাদের কাছে কিছু খাবারের আছে, উপহার আছে। হ্যাঁ, আমরা এটা আপনাকে দিব, যেটা উপহারে আসে আপনাকে এটা আমরা দিব। আচ্ছা বেটা। আচ্ছা বেটি। মোবাইল নাম্বার নেবে না? না না না, এইখানে এই সমস্যা নাই, এইখানে সমস্যা। আল্লাহ ভালো রাখুন। একটা উঠান বিটি, দেখি দেন। আপনি দেখেন না, তুমি দেখো, বিসমিল্লাহ বলে দেখো। বিসমিল্লাহ বলে দেখো বাবা। ময়দা পাইছেন, খাবারের ময়দা? আচ্ছা আচ্ছা, চাউল নাই বেটা? না বিটি, আবার তো ময়দা রুটি বানানো আমার তো। না, ওই চাপড়ি টাপড়ি করে খাবো। আচ্ছা, কথা কেন আছে? দোয়া করেন বিটি। দোয়া করি আল্লাহ যেন তোমার ভালো লাগে। আমি একটা ইতিম, অসহায়, মা নাই, বাবা নাই, স্বামী নাই। কান্নাকাটি করেন না, আল্লাহ ভরসা। তবু যে আল্লাহ আমাকে বিশ্লেষণ করেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি যখন এই দেখো স্ট্রোক করেছি, পড়ে যায়, তখন আমি 6 মাস বিশ্লেষণ, আমার মুখটা পানি এভাবে করে পড়ে গেছে। আমার বাড়িতে খাটের উপর কত ফল এর মুসু হয়ে গেছে, আমি খেতে পারিনি। সবাই বলে মা মারা যাবে, আমার ছেলে মেয়ে কান দিচ্ছে। যাক আল্লাহর রহমতে, তবু আমি বলছি যে না, আমার জীবন যতই দুঃখের হোক, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। কারণ আমার একটা মেয়ে আছে, শিয়ানা মেয়ে, বিয়ে দিতে পারিনি। এর মুখের দিক তাকায় উপরালা বলছে আমার বাঁচাও, আমি আরো কিছুদিন থাকবো, যতই আমার দুঃখ হোক। উপরালা আমার কথা। আপনি ঈদের বাজার বা কোনো কিচ্ছু করিনি বাবা। সেমাই নেন, চিনি লাগবে। ওই যে চিনি নেন। আচ্ছা, দোয়া করেন হাবিটি। আচ্ছা আচ্ছা, তুমি আমার জন্য দোয়া করো। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেটা, খুব ভালো লাগলো বেটা তোমার। আল্লাহ করুণা আমার সবাই দান করে। আচ্ছা, ভালো আছে। কিন্তু এত পাই কেন আমি নিজে বুঝি না। আমাকে